গুড আফটারনুন, এলএস পরিবারে আপনাদের স্বাগত। তো এখন থেকে আপনার সাথে আমি ব্লগটা শুরু করলাম, তো চলো সঙ্গে থাকুন। তো বড়দের প্রণাম আর ছোটোদের বুকভরা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম। এই সময় থেকে এখন কিন্তু প্রায় 3টে বাজছে, এখন থেকে ব্লগ শুরু। আর বললাম না যে আজকে আপনারা কেমন আছেন বা আমি বা কেমন আছি। আপনারা অবশ্যই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। সেটা কেন নেই সেটা পরে বলছি। তবে এখন যেহেতু দেখছেন রেডি হয়ে আছি এই দুপুরবেলাতে, কেন আজকে হচ্ছে একটা বিশেষ দিন। বিশেষ দিনটা কি, আজকে এখানে আমাদের ভোট। তো ভোটের জন্য তৈরি হয়ে নিয়েছি। যাবার কথা ছিল অনেক সকালবেলায়, কিন্তু যেতে পারিনি, শরীরটা ভালো নেই, সেই কারণে। ভোটের জন্য সমস্ত কিছু কাগজপত্র যা যা নেওয়া সব নিয়ে নিয়েছি। এবার ভোট দিতেও সবাই রেডি হচ্ছে, আমার যা দেওয়া সবাই আলাদা হয়েছে। এবার বেরোবো। আর যেটা বলার কথা যে আমার শরীরটা ভালো নেই, কারণ সকালবেলা যখন বিছানাতেই ছিলাম তখন থেকে এই মাথাটা এমন হয়ে গেছে, সিট টানের মতন হয়ে গেছে, দিয়ে তখন থেকেই কষ্ট পাচ্ছি আর খুব অসুবিধার মধ্যে আছি। তো আজকে গুড মর্নিং ওই কারণেই হয়নি, আর সারাদিনটা খুব বাজেভাবে পেরিয়েছে। ঘরে যেহেতু ওরা আছে, ওরাই সমস্ত কাজ টাজগুলো করেছে, আমি করতেও পারিনি, কারণ তখন থেকে খুব কষ্ট পেয়েছি। দিয়ে এখন মানে একটু ভালো আছি, দিয়ে ভালো বলতে সেরকমও নয়, মাথাটা ঘোরালেই আবার লাগছে। কিন্তু ভোট দিতে যেতে কী হবে, সেই কারণেই ভোট দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর দেখি দি ঘরের ভিতরে তো চুপ করে শুয়ে আছে। আর এই যে রেডি কই, আর এরা শুয়ে আছে। এরা দুই ভাই বোনে তো থাকবে ঘরে, আর আমরা যাবো। হ্যাঁ, এদের বয়সটা অনেকটা ডিফারেন্ট হলেও কিন্তু এরা কিন্তু মারপিট করতে ছাড়ে না, বুঝলেন, মারপিটের ওস্তাদ। তবে এখন মোবাইল দেখছে তো শান্তভাবেই দেখছি। এই বেরিয়ে পড়লাম দুপুরবেলাতে সব ভোট দিতে। চলো, রোদের মধ্যে বেরিয়ে পড়েছি, রাস্তা ফাঁকা। এবার যেখানে যাচ্ছি সেই গন্তব্যস্থলটা যদি ফাঁকা থাকে তাহলে ভোটটা চটপট দেওয়া হবে, দিয়ে আসা হবে, আর না হলে দেরি হবে। দেখা যাক, এখন যাই তো কেমন অবস্থা দেখি। দুই ভাই মিলে চললো আগে। রোদ কিন্তু চড়া প্রচণ্ড। ভোট দেওয়া হয়ে গেল আমাদের, এই যে ভোট দিয়ে নিয়েছি। ঠিক আছে, আর এই যে আমার যা সবাই আছে, এখানে ভোট দেওয়া কমপ্লিট। ভোট দেওয়া হয়ে গেল, এবার বাড়ির দিকে রওনা। ফাঁকাই ছিল ভিতরে, অসুবিধা হয়নি। ভাবলাম যে কাজ দেরি হবে, কিন্তু যেহেতু ভোটতাম এবার, আর এই দুপুরবেলা তো প্রচণ্ড রোদ গরম, অনেকে বাইরের থেকে মানে এই সময় কেউ আসেও নি। আর আমার কথাগুলো একটু লেটেই আছে, কিছু মনে করবেন না। হ্যাঁ, ঘাড়ে ব্যথা দেখছো না বাবা, কি বলে ঘাড়ে নয় মাথাতে, কী করে যে ব্যথা লাগলো কে জানে। সকালবেলায় উঠে দেখছি ব্যথা। বিকালে রেডি হয়ে গেছি, একটু সাজুগুজু করে নিয়েছি, বাইরে যাচ্ছি, ব্যারেজ যাব, একটু ঘুরে আসবো। দাদা ভাই, আমি, ওরাও ভাই সবাই। হেলমেট লাগবে নাকি? ও ভাই ভাই তো আমরা বেরোচ্ছি। তবে বুবুন যাচ্ছে না, ও পড়তে বসে, পড়ার কিছু কাজ আছে, বললে যাবো না, তার জোরও করলাম না। আমার মাথাটা এখন ঠিক আছে, ওষুধ খাওয়ার পর অনেকটা ভালো আছে, তো সেই কারণে বললাম যে তাহলে চলো সবাই মিলে একটু ঘুরে আসি। ঘুরতে যাওয়া হচ্ছে একটু বিকালবেলায়, আজকে আপনার ভাই তো ঘরেই আছে, আর ছুটিও। চলো তো যাই বাইরে, আর চলুন আপনাদেরকেও দেখাবো। বেরোলাম বাইরে, অনেক বড় হয়ে গেছে। আর এই যে কাকিমা বসে আছে। ঘরের বাচ্চা, ঘরের বাচ্চা না, বাচ্চা কিনেছিল। 3টে মুরগি আছে দেখুন, আর ইনি পুষেছেন, ফলো করে নিয়ে আছে। নিবি নাকি তুই? নিয়ে যাবি? লড়াই করার জন্য তৈরি হয়ে গেছে একদম, সবগুলো একই সাইজের হয়েছে। কামড়াতে দেবে না কি, আবার গায়ে হাত না না, দিচ্ছে। কামড়াবে না, কামড়াই দেয়, কামড়াই দেয়। বাবারে তাহলে হাত সরিয়ে। ওরে তুই মা আসবো বললো, ওই তো ওই তো ওই তো দেখতে না দেখতে পাবি ওই ঘরটা। রাস্তায় বেরিয়ে পড়েছি, আর বেরোতেও কিন্তু একটু বেলা হয়ে গেছে।
এবার যাই দেখি আরতি দেখব বলেই বেরিয়েছি, কখন পৌঁছাতে পারি, অন্ধকার হয়েই আসছে। আর এই পুচকিটাকে সামনে নিয়ে নিয়েছি আমি। ব্যারেজে আস্তে আস্তে দেখি অন্ধকারও হয়ে গেছে, এদিকে আরতিও শুরু হয়ে গেছে। তো আরতি হচ্ছে, তো আমরা এসে এখানে দাঁড়ালাম। হ্যাঁ, চিনতে পারবো না, এগুলো ভোলার নয়। আমার কর্তা আছে, ওর আছে, সবাই আছে, আমার ছেলেটাই আছে নিচে। আমার সঙ্গে যাকে দেখলেন সে আমার পরিচিত, দেখা হয়ে গেল এখানে এসে, দিয়ে একটু কথা বলছিলাম। আর এদিকে আরতি তো শুরু হয়ে গেছে, আরতিও দেখা হচ্ছে। তো দেখুন কত লোকজনের ভিড়, প্রচুর লোকজন আছে, বেশ ভালোও লাগে। আর এর একটা ঘোরার জায়গাও, তো তার সঙ্গে এখানে তীর্থস্থানও হয়ে গেল মনে হচ্ছে। আসেই অনেক লোকজন আছে। তো আর এরা যখন এসে মানে আমার যা দেওয়ারা যখন আছে, তখন বলা হলো চলো একটু ঘুরে আসা যাক। আমার শরীরটাও একটু ঠিক ছিল বলে সেটা করতে পারা গেল, নাহলে তো বেরোতেই পারতাম না। আর এই যে সিঁড়ির ধাড়িগুলো দেখতে পাচ্ছেন, তার উপরে অনেকে বসে, তো আপনার দাদা ভাই, ওই যে আমার দেওর আর মেয়েটা বসে আছে, আমার যাও আছে এখানে। আর উপর দিকেও তো অনেক প্রচুর লোকজন আছেই, এইগুলো তো দোকান বসে, যারা আসে তারা এই দোকানে তো খাবার দাবার খায়, মানে যে যেমনভাবে নেয়। চারিপাশটায় দেখুন পুরোই লোকজনে ভর্তি। আর এমন সময় এলাম একটু অন্ধকার হয়ে গেছে, আর একটু আগে এলে প্রথম থেকে আরতিটা দেখতে পেতাম। যাই হোক, আরতি যখন হচ্ছিলো সেই সময়টা দেখেছি, শুরুটা না দেখলেও ভালোই লাগছে। এবার আমরা সবাই এক কাছেই বসে আরতি দেখছি। এই দেখুন 5টা মাথা এক কাছে জড়ো হয়েছে, আরতিটা দেখে নিই। আরতি হয়ে গেছে আর আরতি দিতেও চলে এসেছেন, তা আরতি নিয়ে নিলাম। বসে থাকাকালীন এসছে, এসে আদর খাবে, বিস্কুট খাবে। আর একটা কোথায় গেল, তোমার পিছু পিছু গেল তো। আপনার ভাইকে বললাম বিস্কুট নিয়ে আসতে, কারণ এরা এসছে কাছে, দেওয়া যাক। তো আমাদের এখানে পুজো দেখা হয়ে গেল সব হলে, বা বাড়ি থেকে বাড়ি দিয়েছি, আগে বাজার যাবো তারপরে তো সব হয়ে গেল পুজো টুজো। আর এখানে একটু ঘোরাও হয়ে গেল, প্রায় ফাঁকা। বুঝছেন কত গাড়ি, আমার পিছনে দেখুন গাড়ির লাইন, যতদূর দেখতে আমার খালি গাড়ি, মানে প্রচুর লোক এখানে আসে আর দেখতে। ব্যারেজ থেকে সোজা চলে এসেছি দুর্গাপুর বাজারে। বাজারে এসে একটা দোকানে দাঁড়িয়েছি, দিয়ে এই দোকান থেকে একটা প্যান্ট নিয়েছি নিজের জন্য, বাজারে দাঁড়িয়ে নিলাম। আর বাজারে এসেছি, কিছু খাওয়া দাওয়া হবে না তা বললে হয়, তো এবার এখান থেকে সোজা বেরিয়ে যাব। এবার ওখান থেকে বেরিয়ে এসে চলে এলাম রোল খেতে। বাইরে বেরিয়েছি বলে কথা, একটু খাওয়া দাওয়া না করলে ভাল লাগবে কেন। তো আমরা দেখুন সবাই দাঁড়িয়ে আছি, এখানে রোল বানাতে দিয়েছি। কি খাবি? আজকে আবার চলে এলাম রোলের দোকানে, এখানে রোল খেতে। আর বুবুন যেহেতু আসেনি, বুবুনের জন্য পার্সেল করে নেব। কিছুক্ষণ দাঁড়ার পরে আমাদের অর্ডার চলে এসেছে, তো এই যে রোল নিয়ে চলে এসেছেন আপনার দাদা ভাই। তো এখানে দাঁড়িয়ে নিজেরা খাবো, আর বুবুনেরটাই খালি বাড়ি নিয়ে যাব। রোল তো খাওয়া শুরু করে দিয়েছি, খাওয়া হয়ে গেলে এখান থেকে এবার সোজা বাড়ি। আর এই যে জানি খালি লাফাচ্ছে, দেখা যতই করুক সঙ্গে সঙ্গে দেয় না। বাড়ি চলে এসেছি, এবার কি করা যায় না করা, যে যেমন খাবে সেরকম ভাবে খাওয়া দাওয়া করা হবে। আর গাড়িতে লাফা যাওয়া সমান করছে এসব থেকে। তো চলুন, আজকে আর সেরকম কিছুই নেই, তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর শরীরের যত্ন নিন। গুড নাইট, শুভরাত্রি, আর হাসতে থাকুন। এখন বাজছে 9টা বেজে গেছে, 9টা 10 হয়ে গেছে। এবার একটু দেখি কি করা যায়, খাবার দাবার, রুটি একটু তরকারি করবো ব্যাস। আর বোনের জন্য এগুলো নিয়ে এসে ওকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে।